আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আনন্দিত বর্ষের রসায়ন দ্বিতীয় পত্র ক্লাসে স্বাগতম। আমরা এখন সবাই অনলাইনেই পড়াশোনা করছি। আজকেও আমরা অনলাইনেই ক্লাস নিব। হ্যাঁ, আল্লাহ পাকের অশেষ রহমতে আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। যেহেতু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আমাদের ঘরে বসেই ক্লাস নিতে হচ্ছে, পড়াশোনা করতে হচ্ছে, কাজেই আমরা এই ক্লাসগুলো ঠিকমতো করব এবং বাসায় পড়াশোনা করব। আচ্ছা, আজকে আমরা পড়ব কি রসায়ন তৃতীয় পত্র দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন নামক চ্যাপ্টারটা। ইতিপূর্বে আমরা জৈব রসায়ন বলতে কি বুঝি, জৈব যৌগ বলতে আমরা কি বুঝি, এগুলো আমরা আলোচনা করেছি। জৈব যৌগ মানে আমরা কি বুঝি? কার্বনের যৌগ। জৈব যৌগ মূলত কার্বনের যৌগ। তারপর আমরা দেখেছি কার্বনের যৌগগুলো কিভাবে বন্ধন গঠন করে, তাই না? কার্বনের যৌগগুলো সাধারণত কি ধরনের বন্ধন গঠন করে? সমযোজী বন্ধন তৈরি করে, তাই না? আমরা সমযোজী বন্ধন তৈরি করেছি কিভাবে? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। আবার এই কার্বনের সমযোজী বন্ধন আবার কি করে? সিঙ্গা বন্ধন করে, কোনো কোনো সময় পাই বন্ধন করে। আজকে আমরা পড়ব পারমাণবিক অরবিটাল সংকরণ। পারমাণবিক অরবিটাল সংকরণ। আচ্ছা, এই পারমাণবিক অরবিটাল সংকরণ বোঝার আগে, যেহেতু আমরা পড়ছি জৈব যৌগ, আর জৈব যৌগ মানে হচ্ছে কার্বনের যৌগ, তাই না? এই কার্বনের যৌগ তথা কার্বনের বন্ধনী সম্পর্কে আমাদের একটু জানা খুবই জরুরি। কার্বনের যোজনী কত আমরা জানি। সাধারণ অবস্থায় কার্বন পরমাণু ইলেকট্রন বিন্যাস, কার্বনের পারমাণবিক সংখ্যা কত জানি আমরা সবাই? 6, তাই না? সাধারণ অবস্থায় কার্বন পরমাণু ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2px1, 2py1, 2pz0। অর্থাৎ কার্বন পরমাণুর s অরবিটালে 2টি, 2px অরবিটালে 1টি, 2py অরবিটালে 1টি করে ইলেকট্রন আছে, কিন্তু 2pz অরবিটালে কোনো ইলেকট্রন নাই। কিন্তু এই কার্বন যখন কোনো কারণে উত্তেজিত হয় বা শক্তি শোষণ করে, তখন কি ঘটনা ঘটে? আচ্ছা, এখন এই যে সাধারণ অবস্থা আমরা কার্বন পরমাণু ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে 2px অরবিটালে 1টি আর 2py অরবিটালে 1টি করে পিজ ইলেকট্রন আছে, তাই না? 2pz অরবিটালে কোনো ইলেকট্রন নাই। এই জন্য সাধারণ অবস্থায় কার্বন পরমাণু যোজনী কত? 2। সাধারণ অবস্থায় কার্বন পরমাণু যোজনী 2, অর্থাৎ কার্বন হচ্ছে দ্বিযোজী। এটা আমরা সবাই জানি। কিন্তু দেখা যায় কোনো কোনো সময় কার্বনের যোজনী আবার 4ও হতে পারে। তাহলে আমরা দেখি যে কখন কার্বনের যোজনী 4 হয়। আচ্ছা, আমরা বললাম উত্তেজিত অবস্থায় বা কোনো কারণে যদি শক্তি শোষণ করে কার্বন, তখন কি হয়? 2s অরবিটাল থাকে একটা ইলেকট্রন। আমরা জানি 2s অরবিটাল ছিল কয়টা? 2টা, তাই না? এই 2s থেকে একটা ইলেকট্রন চলে যায় কোথায়? 2pz এ। 2pz এ একটা ইলেকট্রন স্থানান্তরিত হয়। এখন কার্বন পরমাণু শেষ কক্ষপথে তাহলে পিজ ইলেকট্রনের সংখ্যা কয়টি হলো? 4টি। 2s এ একটা, 2px একটা, 2py একটা, 2pz এ একটা। এখন যেহেতু কার্বন পরমাণুর শেষ কক্ষপথে পিজ ইলেকট্রনের সংখ্যা 4, এর জন্য কার্বনের যোজনী হবে কখন? 4। কার্বনের যোজনী 4। তাহলে কার্বনের দুইটা যোজনী, একটা 2, একটা 4। 2 কখন? সাধারণ অবস্থায় কার্বন পরমাণুর যোজনী হচ্ছে 2, আর উত্তেজিত অবস্থায় কার্বন পরমাণু যোজনী কত? 4, তাই না? এই হলো ঘটনা। এখন আমরা দেখব কি কার্বন কিভাবে যৌগ গঠন করে, বা আমরা পড়ব কি, আমরা পড়ছিলাম পারমাণবিক অরবিটাল সংকরণ। আমাদের আলোচ্য বিষয় ছিল কি? পারমাণবিক অরবিটাল সংকরণ বা সংকর অরবিটাল বলতে আমরা কি বুঝি? আচ্ছা, এই যে উত্তেজিত অবস্থা আমরা দেখছি কার্বন পরমাণু ইলেকট্রন বিন্যাস, এই 4টা শেষ কক্ষপথে কি দেখতে পাচ্ছি আমরা? 4টা ইলেকট্রন আছে। শেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? 4টা। 2s এ একটা, 2px একটা, 2py একটা, 2p যেটা যেটা একটা ইলেকট্রনগুলো আছে। এই 4টা ইলেকট্রন কি করে? এরা নিজেদের মধ্যে সমানভাবে মিশ্রিত হয়। 2s এক ধরনের ইলেকট্রন আর p অরবিটাল এক ধরনের। p অরবিটাল 3টা, s এ আছে একটা। এই 4টা ইলেকট্রন কি করে? একটা s 3টা p সমানভাবে মিশ্রিত হয়, নিবিড়ভাবে মিশ্রিত হয়ে 4টা সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি করে। 4টি সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি করে। সে কি বলছে আমরা কি? sp3 সংকরণ।
তাহলে sp3 সংকরণ। এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি 1s2 2psi1 2 1 2psi 2 1 2psi 3 1 2psi 4, এটাকে বলছি আমরা সংকর অরবিটাল। ঠিক আছে, তাহলে সংকর অরবিটাল কি বললাম আমরা, যে উত্তেজিত অবস্থায় কার্বন পরমাণু 2s অরবিটাল থেকে একটা ইলেকট্রন 2pz অরবিটালে স্থানান্তরিত হয়। কার্বনের একটা ইলেকট্রন, s এর একটা ইলেকট্রন আর p এর তিনটা ইলেকট্রন, এই চারটা ইলেকট্রন সমানভাবে মিশ্রিত হয়ে চারটি সমশক্তি সম্পন্ন sp3 অরবিটাল তৈরি করে। একেই বলে কার্বনের সংকর 3 অরবিটাল বা কার্বনের sp3 সংকর অরবিটাল। ঠিক আছে, আচ্ছা এই চারটি অরবিটাল কিন্তু সমান শক্তি সম্পন্ন। এই চারটি অরবিটাল কিন্তু সমান শক্তি সম্পন্ন। যদি আপাত দৃষ্টিতে মনে হয় যেহেতু s আছে একটা আর p আছে তিনটা, কিন্তু পরীক্ষা করে দেখা গেছে কি চারটা অরবিটালে কি সমান শক্তি সম্পন্ন। এর ব্যাখ্যা দেওয়ার জন্য বিজ্ঞানী পলিং পারমাণবিক অরবিটাল সংকলন মতবাদ প্রকাশ করেন। তার মতবাদ অনুসারে আমরা এখন কার্বনের sp3 সংকলন করব আর মিথেন অণু গঠনটা দেখব। আচ্ছা আমরা কি বললাম, sp3 সংকরণ হয় চারটা সমশক্তি সম্পন্ন। এই sp3 সংকরণের দেখা যায় এখানে s এর চরিত্র থাকবে কতগুলি, s এর চরিত্র থাকবে 25% আর p এর চরিত্র থাকবে কত 75%, তাই না। sp3 সংকরণের 25% থাকবে s চরিত্র আর 75% থাকবে p চরিত্র। আচ্ছা এখন আমরা দেখব এই যে তাহলে দেখতে পাচ্ছি কার্বনের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা, চারটা। এই চারটা অরবিটালে একটা করে ইলেকট্রন আছে, এই চারটা ইলেকট্রন কি করে, চারটা হাইড্রোজেন পরমাণুর সাথে, হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন আছে কয়টা, একটা। সেই ইলেকট্রনটা কোথায় থাকে, সেই ইলেকট্রন থাকে 1s অরবিটালে। তাহলে কার্বনের চারটা sp3, একটা কার্বনের চারটা sp3 কি করে, চারটা হাইড্রোজেন পরমাণু 1s ইলেকট্রনের সাথে সমযোজী বন্ধন গঠন করে। সমযোজী বন্ধন কি সিগমা বন্ধন গঠন করে। এরা কি করে, সিগমা বন্ধন গঠন করে। এইভাবে তারা যখন অরবিটালে অধিক্রমণ হয়, অর্থাৎ কি হয়, চারটা অরবিটালের সামনাসামনি অধিক্রমণ হয়। এখানে একটা হাইড্রোজেনের 1s অরবিটাল কার্বনের সাথে অধিক্রমণ করে, এখানে একটা হাইড্রোজেন অরবিটাল কার্বনের সাথে অধিক্রমণ করে, এখানেও করে, এইভাবে চারটা সিগমা বন্ধন গঠন করে, যেটাকে আমরা এইভাবে দেখতে পারি, এইভাবে দেখানো যেতে পারে। এখন আমরা বলেছি এই চারটা অরবিটালই কিন্তু কি দেখেছি আমরা, এই চারটা অরবিটালই কিন্তু কি সমান শক্তি সম্পন্ন। হ্যাঁ, এবং এতে প্রত্যেকটি কোণের মান কত, 109 ডিগ্রি 28 মিনিট। হ্যাঁ, 109 ডিগ্রি 28 মিনিট। এখানেও কোণের মান 109 ডিগ্রি 28 মিনিট, এখানেও কোণের মান 109 ডিগ্রি 28 মিনিট। এবং প্রত্যেকটি কার্বন হাইড্রোজেন বন্ধন দূরত্ব মান কত, 0.110 ন্যানোমিটার। 0.110 ন্যানোমিটার। এইভাবে কার্বন কি করে, sp3 সংকর অরবিটাল গঠনের মাধ্যমে মিথেন অণু গঠন করে। আচ্ছা এখন কার্বন কিন্তু কি করে, কার্বন কিন্তু sp3 গঠনও করতে পারে, আবার কি করতে পারে, sp2ও করতে পারে, আবার কি করতে পারে, sp ও গঠন করতে পারে। তাহলে আমরা প্রথমে কি শিখলাম, কার্বন sp3 সংকর মিথেন অণু গঠন। আচ্ছা এইবার আমরা শিখব কি, কার্বনের sp2 সংকরণ। কার্বনের sp2 সংকরণ ও ইথিলিন অণু গঠন। কার্বনের sp2 সংকরণ ইথিলিন অণু গঠন। আচ্ছা আমরা আবার খেয়াল করি যে আমরা দেখতে পাচ্ছি কি উত্তেজিত অবস্থায় কার্বন পরমাণু ইলেকট্রন বিন্যাস কিরকম হয়, 2s অরবিটালে থাকে একটা ইলেকট্রন আর 2px অরবিটালে থাকে তিনটা ইলেকট্রন, তাই না। আচ্ছা sp2 গঠন করার সময় কার্বন যখন sp2 গঠন করে তখন কি করে, তখন কার্বন কি করে, এই 2s এর একটা ইলেকট্রন, 2px এর একটা ইলেকট্রন আর 2po একটা, মোট তিনটা ইলেকট্রন। এই মোট তিনটা ইলেকট্রন, ঠিক আছে, এই তিনটা ইলেকট্রন মিলে কি করে
তিনটা অরবিটাল কি করে, তিনটা অরবিটাল প্রথমে কি হয়, এদের মধ্যে সমানভাবে কি হয়, মিশ্রিত হয়, সমানভাবে মিশ্রিত হয়, পরে সমশক্তি সম্পন্ন কি করে, তিনটা sp2 সংকর অরবিটাল তৈরি করে। তাহলে কি বললাম, কার্বনের 2s অরবিটাল একটা ইলেকট্রন, 2px একটা ইলেকট্রন, আর 2p-O এর একটা ইলেকট্রন, অর্থাৎ মোট 3টে ইলেকট্রন। এরা নিজেদের মধ্যে সমানভাবে মিশ্রিত হয়ে তিনটা সমশক্তি সম্পন্ন sp2 অরবিটাল বা সংকর অরবিটাল গঠন করে। আর 2p যে অরবিটালটা কিন্তু কোনো সম্পর্ক অরবিটালে অংশগ্রহণ করে না। এ কি অবস্থায় থাকে, তাহলে এ বিশুদ্ধ অবস্থায় থাকে। হ্যাঁ, এ কোনো সংকরীকরণে অংশগ্রহণ করে না, এ বিশুদ্ধ অবস্থায় থাকে। এখন কার্বনের sp2 সংকরণ আমরা ব্যাখ্যা করব। কার্বনের sp2 সংকরণ গঠন ব্যাখ্যার জন্য আমরা ইথিলের অণু গঠনটা আলোচনা করতে পারি, ইথিলের অণু গঠনটা চিন্তা করতে পারি। তাহলে আমরা দেখি, এই হলো কার্বন, এই কার্বন, এখানে আমরা কি দেখেছি, এই কার্বনে আমরা দেখতে পাচ্ছি দুইটা কার্বন পরমাণু। দুইটা কার্বন পরমাণু কি থাকে, তিনটা থাকে তোমার কি অঙ্কন, sp2 সংকর অরবিটাল, তিনটা থাকে sp2 সংকর অরবিটাল, আর একটা থাকে 2p-Z অরবিটাল। প্রথমে কার্বন একটা কার্বনের sp2 আর একটা কার্বনের sp2, এরা কি করে, সামনাসামনি অধিক্রমণ করে, যার ফলে কি হয়, কার্বন কার্বন সিগমা বন্ধন বা কার্বন কার্বন একক বন্ধন তৈরি হয়। আচ্ছা, তাহলে আমরা দেখলাম sp2 অরবিটাল ছিল কয়টা, তিনটা। তাহলে একটা sp2 অরবিটাল অন্য একটা কার্বন sp2 অরবিটালের সাথে সামনাসামনি অধিক্রমণ ফলে একটা সিগমা বন্ধন তৈরি করে। তাহলে কি করলো, তাহলে একটা কার্বনের দুটো sp2 অরবিটাল থাকলো, আর একটা কার্বনের দুইটা sp2 অরবিটাল থাকলো। তাহলে প্রথম কার্বন sp2 অরবিটাল কি করলো, দুটি হাইড্রোজেন পরমাণু, ঠিক আছে, দুটি হাইড্রোজেন পরমাণু 1s অরবিটালের সাথে, দুটি হাইড্রোজেন পরমাণু 1s অরবিটালের সাথে অধিক্রমণের মাধ্যমে কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন তৈরি করে। এই কার্বনও দুটো sp2 অরবিটাল ব্যবহার করে কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন গঠন করে, এই কার্বনও দুইটা sp2 অরবিটাল ব্যবহার করে কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন তৈরি করে। আচ্ছা, তাহলে কার্বন কি হলো, কার্বন আমরা দেখতে পেলাম যে তিনটা sp2 অরবিটাল সংকরণ করার পর তিনটা সিগমা বন্ধন তৈরি করলো। এখন আমরা একটু খেয়াল করে দেখব যে কার্বন যখন sp2 অরবিটাল তৈরি করেছিল, তিনটা sp2 অরবিটাল তৈরি করেছিল, তখন কিন্তু 2p-Z অরবিটালটা সংকরীকরণে অংশগ্রহণ করে নাই। এ কি ছিল, বিশুদ্ধ অবস্থায় ছিল, যখন ইথিলিন অণু গঠন করে, যখন ইথিলিন অণু গঠন করে, তখন এই যে কার্বনের দুইটা 2p-Z অরবিটাল, একটা কার্বনের দুইটা 2p-Z অরবিটাল কি হয়, আগে তো কার্বনের sp2 মুখোমুখি অধিক্রমণ করে সীমা বন্ধন করেছে, এখন দুইটা 2p-Z অরবিটাল এরা কি থাকে, পাশাপাশি অধিক্রমণ করে, এরা কি করে, সমান্তরাল লম্ব অবস্থায় থাকে, এজন্য কি করে, পাশাপাশি অধিক্রমণ করে, এখানে আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি অধিক্রমণ করে, যার জন্য এখানে কি হয়, এখানে একটা বন্ধন তৈরি হয়, বন্ধনটার নাম হচ্ছে কি, পাই বন্ধন। তাহলে একটা ছিল সিগমা, একটা ছিল পাই, তাহলে কয়টা বন্ধন তৈরি হলো, দুইটা, কার্বন কার্বন একটা সিগমা বন্ধন তৈরি হলো, আর কার্বন কার্বন একটা পাই বন্ধন তৈরি হলো, তাই না, এই জন্য কার্বন কার্বন একটা দ্বিবন্ধন আমরা দেখতে পাই। আচ্ছা, এই যে কার্বন হাইড্রোজেন বন্ধন কোণের মান, এই যে কার্বন হাইড্রোজেন প্রত্যেকটা বন্ধন কোণের মান কিন্তু সমান, কত, 120 ডিগ্রি, এবং কার্বন বন্ধন দূরত্বের মান হচ্ছে 0.134 ন্যানোমিটার। আচ্ছা, আমরা একটু আবার খেয়াল করি, এই যে কার্বনের sp3 সংকরণ আমরা দেখলাম, কার্বনের sp3 সংকরণ এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এরা 109 ডিগ্রি 28 মিনিট কোণ উৎপন্ন করে, এবং এই যে এখানে 109 ডিগ্রি 28 মিনিট, এবং এরা একটা কাল্পনিক সমচতুস্তলকের 4টি শীর্ষের অভিমুখে প্রসারিত থাকে, একটা কাল্পনিক সমচতুস্তলকের 4টি শীর্ষের অভিমুখে প্রসারিত থাকে। সেটা কোথায়, কার্বনের sp3 সংকরণ মিথেন অণু গঠনের ক্ষেত্রে। আর যখন কার্বনের sp2 সংকরণ ইথেন অণু গঠন হয়, তখন প্রত্যেকটি কোণের মান যেহেতু 120 ডিগ্রি, এর জন্য এরা কি করে, এদের আকৃতি হয় কিরকম, ত্রিভুজ আকৃতি, এবং এই sp2 সংকরীকরণে
এসপিটি সংকর কারণে এস এর চরিত্র থাকে কত তাহলে 33.3%, আর পি এর চরিত্র থাকে কত 66.7%। ঠিক আছে, এই হলো আমাদের আজকে আলোচ্য বিষয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমার সাথে শেয়ার করবা, ম্যাডাম এই জায়গায় বুঝতে পারিনি বা এই ধরনের সমস্যা, আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধানগুলো করতে। সময় কারণে ধন্যবাদ দিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি।